এবার নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে ফের রেল অবরোধ, মূলত কামতাপুর রাজ্য এবং কামতাপুর ভাষার দাবিতে এই রেল রোকো। জলপাইগুড়ির বেতগাড়ায় রেল অবরোধ। উত্তরবঙ্গে ফের কামতাপুর আন্দোলন, অবরোধে আটকে বন্দে ভারত এক্সপ্রেস। জলপাইগুড়ির বেতগাড়ায় রেল অবরোধ, মূলত কামতাপুর রাজ্য, পৃথক রাজ্য এবং কামতাপুর ভাষার স্বীকৃতির জন্যই এই রেল অবরোধ। রেল অবরোধে আটকে নিত্যযাত্রীরা। এই রেল অবরোধের কারণে ভোগান্তিতে নিত্যযাত্রীরা। উত্তরবঙ্গে ফের কামতাপুর আন্দোলন, জলপাইগুড়ির বেতগাড়ায় রেল অবরোধ। কামতাপুর রাজ্যের দাবিতে রেল অবরোধ, 12 ঘন্টার রেল রোকো। অবরোধে আটকে বন্দে ভারত এক্সপ্রেসও। সকাল থেকে সেই অবরোধ শুরু হয়েছে এবং সেই অবরোধের জেরে ব্যস্ততম সময় নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। জলপাইগুড়ির বেতগাড়ায় রেল অবরোধ। কামতাপুর রাজ্যের দাবিতেই এই রেল অবরোধ। অবরোধে আটকে বন্দে ভারত এক্সপ্রেসও। সকালের ব্যস্ততম সময়ে এই অবরোধের কারণে নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। পৃথক রাজ্যের দাবি অনেক দিনেরই এবং এই কামতাপুর রাজ্যের দাবিতে ফের রেল অবরোধ। অবরোধে আটকে বন্দে ভারত এক্সপ্রেস। এই অবরোধের কারণে ভোগান্তিতে নিত্যযাত্রীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দে। সুজিত, এখনো কি চলছে এই রেল অবরোধ, কি জানা যাচ্ছে? দেখো, বেশ আর সকাল 7টা থেকে কিন্তু অবরোধ শুরু হয়। কেপিপি থেকে কিন্তু সকাল 7টা থেকে 12 ঘন্টা অবরোধ শুরু হয়। সেটা কিন্তু 3 ঘন্টা চলে। অবশেষে কিন্তু রেল অবরোধ, সেই অবরোধ কিন্তু উঠিয়ে দিল। তাদের দাবি এখন রেলের পক্ষ থেকে এসে অনেকবার রিকোয়েস্ট করা হয়, তাদেরকে বলা হয়, তারপরে কিন্তু তারা উঠিয়ে নিল রেল অবরোধ। 28 তারিখের মধ্যে যদি তারা শান্তি বৈঠকে যদি না বসে, তাহলে কিন্তু পুনরায় আবার কিন্তু অবরোধ কিন্তু শুরু করবে বলে হুঁশিয়ারি দিল কেপিপি থেকে, বলছে এই কথা। আর রেলের তরফ থেকে কিন্তু একাধিক আধিকারিক তারা এসে তারা কিন্তু তাদের সাথে কথা বলে কিন্তু সেই অবরোধ কিন্তু এই মুহূর্তে উঠে গেল। আর সকাল থেকে কিন্তু ভোগান্তিতে পড়েছে কিন্তু যারা রেল যাত্রী, তারা কিন্তু বলতে গেলে কিন্তু ভোগান্তি। অনেক রেল যাত্রী কিন্তু তারা কিন্তু রেলের থেকে নেমে গিয়ে কিন্তু বাই রোডে কিন্তু তারা যাওয়া শুরু করেছে। সুজিত, বন্দে ভারত এক্সপ্রেস কখন ছাড়বে? এই আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বন্দে ভারত স্টেশন থেকে কিন্তু ছেড়ে দিবে। এখন কিন্তু যে লাইন, সেই লাইনে যেখানে অবরোধ করেছে সেই লাইন কিন্তু ফাঁকা করার কাজ চলছে। রেল আধিকারিকরা ফাঁকা করে দিয়েছে। এখনই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রেল চালু হতে চলেছে। একেবারে সুজিত, অর্থাৎ এখন তুমি যেমনটা জানালে আমাদের যে রেল অবরোধ কিন্তু ওঠানো হয়েছে এবং তারা যেমনটা দাবি করেছেন যে 28শে জানুয়ারির মধ্যে এ বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে, এমনটাই দাবি কেপিপি ইউর। ধন্যবাদ তোমাকে সুজিত। উত্তরবঙ্গে ফের কামতাপুর আন্দোলন। সকাল 7টা থেকে সেই আন্দোলন চলছিল এবং রেল অবরোধ করেছিল কেপিপি ইউ এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এবং প্রশাসনিক আশ্বাসে রেল অবরোধ উঠে যায়। আপনারা দেখছেন সেই ছবি। আজ সকাল থেকেই, সকালের ব্যস্ততম সময়ে রেল অবরোধ করে কেপিপিইউ এবং তারপরে প্রশাসনিক আশ্বাসেই এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে রেল অবরোধ তারা উঠিয়ে দেন এবং তারা যেমনটা দাবি করেছেন যে 28শে জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত আলোচনা করতে হবে তাদের সঙ্গে এবং তাদের যেমনটা দাবি যে পৃথক রাজ্য করতে হবে কামতাপুরকে। একই সঙ্গে কামতাপুরি ভাষার স্বীকৃতিও দাবি করেছেন আন্দোলনকারীরা। কতক্ষণ থেকে কামতাপুর রাজ্যের দাবিতে ফের রেল অবরোধ করা হয় কেপিপিইউর তরফ থেকে এবং সকাল 7টা থেকে সেই রেল অবরোধ চলে। আটকে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রেল অবরোধ তুলে দেওয়া হয়েছে কামতাপুর পিপলস পার্টির তরফ থেকে।
নাম কৌশিক বর্মন। কি আছে আমি অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন আকসু তার প্রেসিডেন্ট। আজকে কি করছেন অবরোধ কেন কি কারণ আজকে আমরা অবরোধ করছি এখানে কামতাপুর রাজ্যের জন্য, এবং এখানে যে একজন বিদ্রোহী নেতা ছিল জীবন সিংহ, তার সঙ্গে অতি দ্রুত কেন্দ্র সরকার শান্তি চুক্তি আলোচনা করুক, সেটা মিনিংফুল সাকসেসফুল হোক। আর তার জন্য আজকে এখানকার ছাত্রছাত্রীরা পথে নেমেছে। তারা আর দীর্ঘদিন থেকে যে দীর্ঘ ৭৫ বছর থেকে এখানে শোষণ বঞ্চনার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, আজকে আমরা পড়াশোনা করেছি, এখানকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে, তারা কর্মসংস্থানের জন্য যাবে কোথায়, যাচ্ছে কোথায়? তারা যাচ্ছে কেরালা, তারা যাচ্ছে ভুটান, তারা যাচ্ছে বাইরের কোনো রাষ্ট্রে বা কোনো রাজ্যে। কারণ কি? এখানে কর্মসংস্থান নেই, এখানে কোনো শিল্প নাই, এখানে কোনো স্বাস্থ্য নাই, কিছুই নাই। তার জন্য আমরা আলাদা রাজ্যের ডিমান্ড করে থাকি, আর তার জন্য আমরা আলাদা রাজ্য চাচ্ছি। এই নিয়ে কি অবরোধ এই নিয়ে আমাদের আজকে কত ঘন্টা বন্ধ আজকে আমাদের 12 ঘন্টা রেল রুকু, 12 ঘন্টা। তোমাদের ডিমান্ড না মানা হয় আমরা না মানা হলে গণতন্ত্রের পথে আমরা শান্তিপূর্ণভাবে ভারতীয় সংবিধান মেনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। সেটা আমারও অনশন লাস্ট অব্দি যায় সত্যাগ্রহে। রেল কি বলছে রেল তরফ থেকে এখনো কোনো কথা বললো না।